আজকে থেকে আমরা 6 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। 6 নম্বর আয়াত থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত তথা আগামী 10 আয়াতে মানে এরপর যে 10 আয়াত আসবে এই 10 আয়াতে কোন কোন বিষয় বর্ণনা করা হয়েছে। প্রথম হলো 3টা বিষয় বর্ণনা করা হয়েছে। একটা হলো কাফিরদের অবস্থা। আমরা গত ক্লাসে এটা জানতে পেরেছিলাম যে মুমিনদের অবস্থা সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। তো আমি একটা জিনিস বলেছিলাম যে কোরআনের সৌন্দর্যের অন্যতম একটা সৌন্দর্য হলো যেখানেই কাফিরদের আলোচনা এসেছে পরপরই মুমিনদের আলোচনা এসেছে, আবার যেখানে কি মুমিনদের আলোচনা এসেছে পরপরই কাফিরদের বেলায় বলা হয়েছে, বিষয় বলা হয়েছে। তো এখন 6 নম্বর আয়াত থেকে আমরা কাফিরদের অবস্থা সম্পর্কে জানব। এরপরে কাফিরদের পরে মুনাফিকদের অবস্থা সম্পর্কে জানব, মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং তাদের ছলনা, তাদের ছল চাতুরি সম্পর্কে আমরা জানতে পারব এবং এই কাফিরদের মুনাফিকদের দুনিয়া ও আখিরাতের যে ক্ষতি, এই ক্ষতির ব্যাপারে জানতে পারব। বুঝতে পেরেছেন তাই না? আচ্ছা, আজকে হয়তো আমরা 5 আয়াত পড়ব। 10 আয়াত পড়া আমাদের পক্ষে প্রায় সম্ভব হবে না, কারণ আমরা তো অনেক ধীরে ধীরে শেষ করব এবং চেষ্টা করব যে পুরোপুরি বোঝার আর কি বিষয়টা। আচ্ছা, তাহলে এবং এই যে 10 আয়াত 6 থেকে নিয়ে 16 পর্যন্ত 10 আয়াতের মধ্যে আমরা 3টা বিষয় সম্পর্কে জানতে পারব। একটা হলো কাফিরদের অবস্থা, 2 নম্বর হলো মুনাফিকদের বৈশিষ্ট্য এবং তাদের ছল চাতুরি, আর 3 নম্বর হলো যে তাদের মানে অর্থাৎ মুনাফিক ও কাফিরদের দুনিয়া ও আখিরাতের ক্ষতি। বুঝতে পেরেছেন? তাহলে চলুন 6 নম্বর আয়াত থেকে আমরা শুরু করি। আমরা গত সপ্তাহে আমরা পড়েছিলাম হলো কোন পর্যন্ত? এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত পড়েছিলাম। জি, তাহলে আজকে আমরা এইখান থেকে শুরু করব। ঠিক আছে, এইখান থেকে শুরু করব। ইন্না সম্পর্কে আমরা এখনো পড়িনি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা এইগুলো সম্পর্কে এখনো আমরা পড়িনি। এগুলোকে বলা হয় হলো আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল এটার নাম, এটাকে আরবিতে এটা বলা হয়। তবে এই ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা এইগুলো কি করে? এইগুলো আপনার ইসিমের শুরুতে আসে। কিসের শুরুতে আসে? ইসিমের শুরুতে আসে, ফেলের শুরুতে কখনোই আসে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফেলের শুরুতে আসলে মাঝে মাঝে আসে, কিন্তু ওই সময় ইন্না এর পরবর্তীতে একটা মা থাকে। এই ইন্নার সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন আমরা বিস্তারিতভাবে জানব। শুধু এতটুকু এখন জেনে রাখি যে ইন্না এর অর্থ কি। ইন্না ইসিম এর শুরুতে এসে এই অর্থটাকে জোরালো করে। বুঝতে পেরেছেন? এবং ইন্না এর শব্দের অর্থ হলো নিশ্চয়ই। ইন্না এর শব্দের অর্থ কি? নিশ্চয়ই। তাহলে ইন্নাল্লাযীনা, আল্লাযীনা মানে হলো যারা, ওই সকল ব্যক্তিরা অথবা যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, কাফারু কুফরি করেছে, নিশ্চয়ই যারা কি করেছে? কুফরি করেছে, অর্থাৎ কাফিররা। সাওয়াউন আলাইহিম অর্থাৎ এই সাওয়াউন কখন আসে? যখন 2টা বিষয় পরবর্তীতে আলোচনা করা হয়, অর্থাৎ 2টা বিষয়ই তার কাছে সমান। যেমন আমরা অনেক সময় বলি না, আচ্ছা তুমি ওকে যত বোঝাও আর না বোঝাও, ঠিক আছে, কোনো কাজ হবে না। ও পড়বে না তো পড়বে না, ঠিক আছে, বোঝাইলেও কাজ হবে না, না বোঝাইলেও কাজ হবে না, মানে কোনোটাই না। ঠিক আছে, তো ওকে তুমি সতর্ক করো বা না করো, 2টাই সমান ওর জন্য, ও যেটা করবেই। এরকম সাওয়াউন আলাইহিম, সাওয়াউন মানে হলো সমান, তাদের জন্য অথবা তাদের উপরে। আলাইহিম মানে হলো কি? উপরে, মানে তাদের উপরে। হিম মানে হলো তাদের। ঠিক আছে, তাদের উপরে সমান। এই সাওয়াউন অর্থ কি? সমান। কি সমান? 2টা জিনিস দেখেন। এই আয়ের আমরা আপাতত কোনো কি করব না, অর্থ করব না। ঠিক আছে, তাদের উপরে 2টা জিনিসই সমান।
কি দুইটা জিনিস? আনযারতাহুম, আনযারা ইউনযিরু এটা একটা ভার্ব, যেটা কি করে, যেটার অর্থ হলো সতর্ক করা। ঠিক আছে, সতর্ক করা। তার মানে হলো কি, আনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, বা এটার অর্থ হলো নাকি। ঠিক আছে, বা, তবে আমরা এখানে অর্থ তুলব বা। আনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, বা অথবা দুটোই বলা যেতে পারে। লাম তুনযিরহুম, অথবা না করুন, অর্থাৎ আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, দুইটা বিষয় তাদের কাছে সমান। তারা হলো কাফের, তারা কি করবে না? লা ইউমিনুন, তারা কি করবে না? ঈমান আনবে না। তার মানে কি, এই যে সতর্ক করা এবং না করা, এই দুইটা বিষয় সমান। হ্যাঁ, এই দুইটা বিষয়ের ফলাফল হলো কি? হ্যাঁ, লা ইউমিনুন, যেমন তুমি তাকে সতর্ক করো বা বলো বা না বলো, সে কি করবে না? পড়ালেখা করবে না। মানে কি, দুইটা বিষয় সমান কোন দিকে? লেখাপড়ার দিক থেকে। ঠিক আছে, যে সে লেখাপড়া করবে না তো করবে না, এরকম। তার মানে কি, নিশ্চয়ই যারা কুফরি করেছে বা কাফের, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান কোন দুইটা বিষয়? হ্যাঁ, আনযারতাহুম, আয়ের অর্থ তুলব না, যে তাদের জন্য উভয়টি সমান, চাই আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না। ইউমিনুন মানে হলো ঈমান আনা, লা ইউমিনুন, লা এর অর্থ হলো না। ঠিক আছে, লা এর অর্থ কি? লা এর অর্থ হলো না। আচ্ছা, তাহলে আমরা এই আয়াতে কি বুঝতে পারলাম? যে যারা কাফের, কুফরি করেছে, তাদের অবস্থা কি? তাদেরকে চাই সতর্ক করা হোক বা না করা হোক, তারা কি করবে না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, তথা ঈমান আনবে না। আচ্ছা, এরপরে কি করেছে? যে তাদের এই যে অবস্থা, এই অবস্থাকে আল্লাহ তাআলা আরো শক্ত করে দিয়েছেন, পাকাপোক্ত করে দিয়েছেন। কেন? কারণ একটা মানুষ যখন কি হয়, যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তাকে ঢিল দিতে থাকেন, এবং তার ওই বিষয়টা, অর্থাৎ নাফরমানিটা অনেক বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে আল্লাহ তাআলা এক পর্যায়ে তাকে পাকড়াও করেন। ঠিক আছে, তখন আর কি থাকে না, তার জন্য কোনো অপশন থাকে না। তখন আর তার তওবাও কোনো কবুল হয় না আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, দেখেন, তাহলে তাদের অবস্থা, অর্থাৎ কাফেরদের অবস্থার কথা বলা হলো। এই আয়াত থেকে তাদের ব্যাপারে আরো কিছু বলা হবে, যে খতামাল্লাহু, খতামা এটা একটা ভার্ব। খতামা কি? একটা ভার্ব, যার অর্থ হলো মোহর মেরে দেওয়া। আল্লাহ মানে হলো আল্লাহ, এই ভার্বের কর্তা, অর্থাৎ খতামাল্লাহু, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কোথায়? আলা, উপরে, কুলুবিহিম, কলবুনের জমা কি? কুলুবুন, কলবুন মানে অন্তর, কুলুবুন মানে হলো অন্তর সমূহ, তাদের। হুম মানে কি? তাদের। তাহলে তাদের অন্তর সমূহের উপরে আল্লাহ কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। ওয়া মানে এবং, আলা সামঈহিম, সামউন মানে হলো কান, শোনার যন্ত্র। তাহলে কি, আমরা কি যন্ত্র দিয়ে শুনি? কান দিয়ে শুনি না? এটাকে কি বলে? সামঈহিম, অর্থাৎ তাদের কানে কি করেছেন? আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। আচ্ছা, মোহর কখন মারে? এটা কি আমরা দেখেছি কখনো? অথবা এটাকে আমরা বুঝি? আগেরকার সময়ে, এখনো আছে এটা, যে আগেরকার সময় কি হতো, যখন কোনো একটা চিঠি কারো কাছ থেকে কেউ অন্য কারো কাছে প্রেরণ করত, তখন সে কি করতো? পুরো চিঠিটা লেখা হয়ে গিয়েছে, খামের মধ্যে ভরা হয়ে গিয়েছে, সবকিছু কমপ্লিট। এরপরে সে কি করত? সে সুন্দর করে এক প্রকারের লিকুইড পাওয়া যায়, যেটার নাম কি আমি সঠিক বলতে পারি না, বাকি ওই লিকুইডটা ঢেলে দেওয়ার পরে একটা আপনার মোহরের মতো সিল, যে সিল দিয়ে কি করা হতো? ওটার উপরে চাপ দিয়ে দেওয়া হতো, এবং ওই যে কাগজ, খামের কি করতো? মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যেত, সিল হয়ে যেত, যে এটা এখন আর খোলা যাবে না। বুঝতে পেরেছেন?
তো আল্লাহ তাআলাও এমনি ভাবে তাদের কান এবং কলবের উপরে সিল মেরে দিয়েছেন। এইগুলো কিন্তু সবই হলো কি কাফেরদের অবস্থা। আচ্ছা, ওয়া মানে হলো এবং, ওয়া আলা আবসারিহিম, এগুলো কাফেরদের অবস্থার কথা বলা হয়েছে। ইতিপূর্বে কি বলা হয়েছিল? মুমিনদের অবস্থার কথা বলা হয়েছিল, মুত্তাকিদের অবস্থার কথা বলা হয়েছিল। আচ্ছা, তাহলে ওয়া এবং, আলা উপরে, আবসারিহিম, আবসারুন বাসর মানে হলো চোখ, সরি বাসর মানে চোখ, হ্যাঁ বাসর মানে চোখ, আর আবসর মানে হলো জমা, তাহলে চোখ সমূহ, হ্যাঁ, আর হিম মানে হলো তাদের, তাহলে এখানে বহুবচন এসেছে, এই জন্য এখানেও বহুবচন আনা হয়েছে, মানে তাদের চোখ সমূহের উপরে, মানে তাদের চোখের উপরে, এবং তাদের চোখের উপরে রয়েছে কি রিশাওয়াতুন, রিশাওয়াতুন মানে কি যেন পর্দা, কি পর্দা। আচ্ছা, ধরেন আপনি এই রিশাওয়ার অর্থ জানেন না, এখন কিভাবে বের করবেন? এই যে আমি আপনাদেরকে একটা কিতাব দিয়েছি, বই দিয়েছি, এই বইয়ে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে খুঁজে বের করবেন যে আমরা কয় নাম্বার আয়াত পড়তেছি। সূরাতুল বাকারা আমরা 6 নাম্বার আয়াত পড়তেছিলাম আজকে, তাই না? আমরা এটাকে একটু বড় করে নিই। এখন আমরা এখান থেকে খুঁজবো যে 6 নাম্বার আয়াত কোনটা। এই যে দেখেন 6 নাম্বার আয়াত, ঠিক আছে? এই যে একটা কাফারু, কাফারুর অর্থ কি? পুরোটাই কাফারুর অর্থ দেওয়া হয়েছে। সাওয়াউনের অর্থ কি? উভয় সমান, এটার অর্থ দেওয়া হয়েছে। আচ্ছা, এই পাশ এরপরে এই পাশ, আমরা দুইটাই খুঁজবো। এই যে দেখছেন এই পর্যন্ত চলে এসেছে। আচ্ছা, 7 নাম্বার আয়াতে, এটা 6 নাম্বার না, সরি 7 নাম্বার আয়াতে খাতামাল্লাহু, আচ্ছা এই যে সামউন রিশা, এই যে দেখেন রিশাউন, তাদের চক্ষু সমূহে পর্দা। আচ্ছা, এই যে রিশাউন অর্থ কি? এই যে দেখেন রিশাউন অর্থ হলো পর্দা, দেখেছেন? আচ্ছা, এটা হলো এক বচন, আর বহু বচন কি? আওশিয়াতুন, আওশিয়াতুন, বুঝতে পেরেছেন? এবং এইখানে দেখেন, এখানে পর্দা দ্বারা বাহ্যিক পর্দা উদ্দেশ্য নয়, বরং উদাহরণস্বরূপ কি হয়েছে বলা হয়েছে, অর্থাৎ কাফেররা সঠিক দিন ও সরল পথ দেখে না, ফলে তারা কি তাদের দৃষ্টান্ত যেন এমন যে তাদের চোখে পর্দা রয়েছে। চোখে পর্দা থাকলে যেমন কোনো কিছু দেখতে পায় না, কাফেরদের অবস্থা এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ফলাফল স্বরূপ কি? ওয়া মানে হলো এবং, লাহুম তাদের জন্য রয়েছে কি? আযাবুন আযাবুন আযীমুন, আযাবুন মানে হলো শাস্তি বা আযাব, আর আযীম মানে হলো বিরাট, মহা শাস্তি রয়েছে, এবং তাদের জন্য রয়েছে কি? মহা শাস্তি। আচ্ছা, তাহলে আমরা এই এতটুকুতে, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কি পেলাম? কাফেরদের অবস্থা সম্পর্কে জানতে পারলাম, একটু গুণাগুণ সম্পর্কে কিছু গুণাগুণ জানতে পারলাম, এবং তাদের শাস্তির কথা জানতে পারলাম, তাই না? এখন থেকে আমরা মুনাফিকদের কথা জানবো, মুনাফিকদের অবস্থা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দেখেন ওয়ামিনান নাসি, এর পরবর্তীতে যে এখান থেকে ওয়ামিনান নাসি, আর মানুষের মাঝে, মিনান নাসি, দেখেন মিন মানে কি? থেকে না, মিন মানে কি? থেকে, মিনান নাসি মানুষ, নাসুন মানে হলো মানুষ, তাহলে মানুষদের থেকে মান, এটাও একটা ইসমুল মাউসুল, বুঝতে পেরেছেন? মান মানে হলো কে না, মান এটা হলো ইসমুল মাউসুল, যার অর্থ হলো যে। ইসমুল মাউসুলের আলোচনা আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহলে ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে, মাই অর্থাৎ মাইয়াকুল যে বলে, এরকমও করা যায়, অথবা আমরা এরকম ভাবে করতে পারি যে মানুষের মধ্য থেকে কিছু মানুষ বা কেউ কেউ বলে, ইয়াকুলু একটা ভার্ব যেটা অর্থ হলো বলা, বলে আমান্না, আমান্না আমরা ঈমান এনেছি, কার প্রতি? বিল্লাহি আল্লাহর প্রতি, ঠিক আছে? এই যে আমান্না মানে হলো ঈমান আনা, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং
বিল ইয়াউমিল আখির। আল ইয়াউমুল আখির মানে হলো আখিরাত, অর্থাৎ আখিরাতের প্রতিও কি করেছি আমরা ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন। এখন দেখেন এইখান থেকে এই যে এই পর্যন্ত এটা হলো তাদের হাকিকত বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেদের মুখে মুখে বলে যে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তোমরা জেনে রাখো যে তারা কি নয়, মা হুম, তারা নয়। মা মানে হলো লাইসা বা নয়, না এর অর্থ দিব। হ্যাঁ, ওয়া অর্থ হলো এবং, কিন্তু এখানে আমরা কিন্তু করব সুন্দর তর্জমার জন্য আর কি। কিন্তু তারা, এই যে হুম মানে তারা নয়, মা মানে নয়, কি নয়, বিমুমিনিন, মুমিন নয়। অর্থাৎ মুনাফিকদের কথা বলা হচ্ছে যে মুনাফিকরা কি করে, মুখে মুখে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূল আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু তাদের হাকিকত, প্রকৃত অবস্থা কি, প্রকৃত অবস্থা হলো কি তারা আসলে মুমিন নয়। এটা আল্লাহ তাআলার কথা, বা হুম বিমুমিনিন। আচ্ছা, তারা কি করে দেখেন, তাদের কিছু ছল চাতুরির কথা এখন এইখান থেকে বর্ণনা করা হবে। আচ্ছা, ইউখাদিউনাল্লাহ, এই ইউখাদিউ এটা একটা কি ভার্ব। ইউখাদিউ মানে কি, এটার অর্থ হলো ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া। ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়, তারা ধোঁকা দেয় কাকে, আল্লাহ, আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু, ওয়াও মানে এবং, আল্লাযীনা ওই সকল ব্যক্তিদেরকে, আমানু যারা ঈমান এনেছে। অর্থাৎ মুনাফিকরা কি করে, মুনাফিকরা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তারা তাদেরকে ধোঁকা দেয়। ঈমান এনেছে কারা, মুমিনরা, তাই না? তার মানে কি তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। তারা মনে করতেছে এটা হলো কি, এটা হলো মুনাফিকদের নিজেদের ব্যক্তিগত কি চিন্তা ভাবনা, যে আচ্ছা আমরা এই কথা বলবো এবং আল্লাহ তার মুমিনদেরকে ধোঁকা দেবো, ঠিক আছে, আমরা তাদের মাঝেই থাকবো, কিন্তু আমরা আসলে অন্তর থেকে ইসলাম গ্রহণ করব না, কিন্তু মুমিনদের অথবা মুসলিমদের সকল সুবিধা আমরা ভোগ করব এবং তাদের মধ্যকার যে বিষয়গুলো থাকে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কি করব, লিক করে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন এখন আল্লাহ তাআলা আবার তাদের প্রকৃত অবস্থার কথা এখানে বলতেছেন। এইখানেও কিন্তু আল্লাহ তাআলা কি করেছিলেন, এই এতটুকু আয়াতে তাদের প্রকৃত অবস্থার কথা বলতেছেন। আবার এইখান থেকে আল্লাহ তাআলা কি করেছেন, তাদের এই যে এতটুকু হলো, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হলো মুনাফিকদের নিজস্ব চিন্তা ভাবনা। এইটাই আল্লাহ তাআলা তুলে ধরে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ওয়ামা, কিন্তু মা ইয়াখদাউনা, মা মানে হলো নয়, হ্যাঁ, ইয়াখদাউনা ধোঁকা দেয় না, মানে তারা ধোঁকা দেওয়ার নয়, মানে কি তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, তবে, ইল্লা মানে তবে ইল্লা কি করে, ইল্লার আলোচনা আমরা পড়বো, ঠিক আছে। ইল্লা হলো একটা নাবাচক অর্থের পরে এসে ওই অর্থটাকে ঘোরায় দেয়, ঠিক আছে, যে আমি বাজারে যাব না, তবে তুমি যদি আমার সাথে যাও, হ্যাঁ, অর্থাৎ আমি বাজারে যাব না, এটা হলো একটা পুরোপুরি একটা বাক্য, কিন্তু তুমি যদি আমার সাথে যাও, মানে কি তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি যাব, বিষয়টা এরকম, ঠিক আছে। তো এখানে কি বলতেছে, মা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, ইল্লা তবে, আনফুসাহুম, আনফুসা নাফসুন মানে হলো কি নিজে বা অন্ত, ঠিক আছে, এরকম। আর আনফুস মানে হলো জমা মানে কি প্লুরাল, তাই না? তাহলে কি তারা ধোঁকা দেয় না, তবে এই তারা মানে কারা, এই মুনাফিকরা, ঠিক আছে। এই এতটুকু হলো আল্লাহ তাআলার কথা, মানে আল্লাহ তাআলা তাদের হাকিকত, তাদের বাস্তবতার কথাগুলো তুলে ধরতেছেন। ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, ইল্লা তবে, আনফুসাহুম, নিজেদেরকেই ধোঁকা দেয়। আনফুসাহুম, এই হুম, তারা, হুম মানে হলো তারা মানে কারা, এই মুনাফিকরা। আচ্ছা, এইখানে কিন্তু কোথাও
মুনাফিকের কথা আসেনি। কিন্তু আমরা মুনাফিকদের যে খাসলাতগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলোর মাধ্যমে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে এই কথাগুলো হলো কারা কারা বলে, মুনাফিকরাই বলে। যে তারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রাসূলের প্রতি, কিন্তু আসলে তারা মুমিন নয়। এবং তারা কি করে, তারা মনে করে যে আমরা আল্লাহ এবং তার রাসূল মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি। কিন্তু তাদের অবস্থা কি, আল্লাহ বলতেছেন যে তারা ধোঁকা দিচ্ছে কেবল নিজেদেরকে, আনফুসাহুম মানে নিজেদেরকে, নিজেদের সত্তাকে। হ্যাঁ, ওয়া মা ইয়াশউরুন, এবং মা ইয়াশউরুন, মা মানে হলো লা, লা মানে কি না, ঠিক আছে, মা মানে হলো কি না। আচ্ছা, ইয়াশউরুন, ইয়াশউরুন মানে হলো অনুভব করা, কিন্তু তারা এটা অনুভব করতে পারছে না। বুঝতে পেরেছেন? মানে কি, তারা মনে মনে ভাবতেছে যে আমরা তো মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আসলে তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু এই বিষয়টা তারা অনুধাবন করতে পারতেছে না, মানে বুঝতেও পারতেছে না। আচ্ছা, এতটুকু। এখন এখন হলো মুনাফিকদের কিছু কিছু মানে রোগের কথা বলা হবে, ঠিক আছে, কিছু খাসলাতের কথা বলা হবে, রোগের কথা বলা হবে। দেখেন মুনাফিকদের অন্তরে কি আছে, দেখেন, ফি কুলুবিহিম, ফি মানে মধ্যে, হ্যাঁ, কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, অন্তরের মানে হলো বহু বচন এটা, এই জন্য ফি কুলুবিহিম। আচ্ছা, ফি আসার কারণে কিন্তু এখানে কি হয়েছে, জের হয়েছে, তাই না? আর এই যে এই কুলুবিহিম, এটা কিন্তু একটা ইজাফাত, দুটার মাঝে একটা সম্পর্ক। ফলে তাদের অন্তরের মধ্যে কি রয়েছে, মারাদুন, মারাদুন মানে হলো কি, ব্যাধি বা রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। আচ্ছা, এরপরে ফা, তাই, ফা অর্থ হলো তাই বা ফলে, ফা অর্থ তাই বা ফলে, ফলে জাদা, এতটুকু হলো একটা ভার্ব, জাদা মানে হলো বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করেছেন, হুম মানে হলো তাদেরকে, তাদেরকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, কে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বাড়িয়ে দিয়েছেন, মারাদুন মানে হলো রোগ বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ তাদের অন্তরে যে রোগ রয়েছে এই রোগকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? যে আচ্ছা, তাদেরকে কি করতেছেন, ঢিল দিচ্ছেন, যে দেখি তারা কতটুকু পর্যায় পর্যন্ত যেতে পারে। আল্লাহ তাআলা কিন্তু সঙ্গে সঙ্গে পাকড়াও করেননি, বারবার ঢিল দিচ্ছেন, হ্যাঁ, যাতে তারা কি করে, তাদের তাদের যে তাদেরকে সুযোগ দিচ্ছেন বারবার ফিরে আসার জন্য, অথবা তাদেরকে তাদের নাফরমানির চূড়ান্ত সীমা পর্যন্ত পৌঁছানোর জন্য। এরপরে কি হলো, যে তাদের অন্তরে কি হয়েছে, বেঁধে রয়েছে, এবং ফলে আল্লাহ তাআলা সেই রোগকে কি করতেছেন, বাড়াচ্ছেন বা বাড়িয়ে দিয়েছেন। ওয়া, এবং লাহুম আছে তাদের জন্য, এই যে ওয়া লাহুম, লাহুম লা মানে হলো জন্য, আর হুম মানে তাদের, তাদের জন্য আছে কি আছে, আযাবুন আযাব আছে, আলিমুন, আলিম মানে হলো যন্ত্রণাদায়ক। বুঝতে পেরেছেন? যন্ত্রণাদায়ক মানে খুবই খুবই কষ্টকর আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব রয়েছে তাদের জন্য। কাদের জন্য? মুনাফিকদের জন্য। কারণ কি, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এইখান থেকে নিয়ে মোটামুটি অনেক দূর পর্যন্ত আর কি কি করতেছে, মুনাফিকদের অবস্থা বর্ণনা করা হচ্ছে। কোথা থেকে নিয়ে, এই যে লাল মার্ক করা, এখান থেকে নিয়ে। আচ্ছা, তাহলে তাদের জন্য রয়েছে কি, যন্ত্রণাদায়ক আযাব। কেন? বিমা, বি মানে হলো কারণে, ঠিক আছে, বি মানে কি, কারণে বা দ্বারা, এখানে হবে কারণে। কিসের কারণে? বিমা, ওই জিনিসের কারণে, মা হলো ওই জিনিস, এইটা একটা ইসমুল মাউসুল। আমরা ইসমুল মাউসুলের আলোচনাটা খুবই দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা অনেকগুলো বিষয় এখানে বুঝতে পারি। আমরা অনেকগুলো বিষয় এখানে বুঝতেছি না, ঠিক আছে, আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো সমস্যার কোনো নেই, মানে কি বলে, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যখন আস্তে আস্তে টপিকগুলো বুঝবো ইনশাআল্লাহ, এই সবগুলো বিষয় আমাদের কাছে সহজ হয়ে যাবে। তার মানে হলো কি, বিমা ওই জিনিস, বিমা ওই জিনিসের কারণে, কোন জিনিস,
কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা, মানে হলো তাদের, আচ্ছা কানু ইয়াকযিবুন এটা একটা ভার্ব, বুঝতে পেরেছেন? ভার্ব এটা হলো আমরা যে পারফেক্ট কন্টিনিউয়াস বলি না, ওরকম, মানে হলো কি তাদের লাগাতার মিথ্যা বলার কারণে, তাদের কি বারবার মিথ্যা বলছে, মানে মিথ্যা বলাটা অনেক সময় ধরে হচ্ছে, এই মিথ্যা বলার কারণে কি করতেছেন আল্লাহ তাদের তাদের এই যে যে অন্তরের ব্যাধি বা অন্তরের মধ্যে যে নিফাকি রয়েছে, এই নিফাকিকে কি করতেছেন আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হ্যাঁ, কেন? কারণ হলো তাদের লাগাতার মিথ্যা বলার কারণে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপাতত এতটুকু থাকবে কিনা 10 নাম্বার আয়াত পর্যন্ত। এখান থেকে মুনাফিকদের আরো কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে আজকে আমরা পাঁচ আয়াত পর্যন্তই থাকি। তাহলে এই 5 আয়াতে আমরা কি শিখতে পারবো? এই 5 আয়াতে আমরা প্রথমে শিখেছি হলো কাফেরদের আলোচনা, কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, এরপরে এখান থেকে নিয়ে মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, কাফেরদের ব্যাপারে কি বলা হয়েছে? যারা কাফের তাদের একটা বৈশিষ্ট্য হলো কি, তাদেরকে যতই সতর্ক করা হোক বা না হোক, তারা কখনোই আল্লাহর প্রতি ঈমান আনবে না। ঠিক আছে, তারা ঈমান আনবে না। আল্লাহ কি করেছেন? তাদের অন্তরে, তাদের শ্রবণে, অর্থাৎ শ্রবণ শক্তি, কানে মোহর মেরে দিয়েছেন, এবং তাদের চোখে রয়েছে পর্দা, অর্থাৎ যেন পর্দার মতো, চোখে যেন পর্দার মতো রয়েছে, এবং তারা এইটার কারণে সত্য মিথ্যাকে কি করতে পারে না, সত্য মিথ্যাকে দেখতে পারতেছে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং বলতেছে কি যে তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। ঠিক আছে, এরপর থেকে বলতেছে আল্লাহ তাআলা বলছেন যে কি, আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কি করে, মুখে মুখে বলে যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি, কিন্তু আল্লাহ বলছেন কি যে তাদের প্রকৃত অবস্থা হলো তারা কি নয়, মুমিন নয়। আবার বলছেন আল্লাহ তাআলা যে ওই সকল ব্যক্তিরা মনে মনে চিন্তা করে যে আমাকে, মানে আল্লাহকে এবং মুমিনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। আবার এইখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা হলো কি যে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা এটা অনুভবও করতে পারতেছে না। এরপরে আল্লাহ তাআলা তাদের আরেকটা বিষয়ের কথা বলছেন যে তাদের অন্তরে রয়েছে এমন ব্যাধি তথা নিফাকি, যে নিফাকিকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন বা দিচ্ছেন। এবং তাদের জন্য, কাদের জন্য? হয়েছে মুনাফিকদের জন্য, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই আযাব কেন দেওয়া হবে তাদেরকে? কারণ হলো তাদের লাগাতার মিথ্যা বলার কারণে, ধোঁকাবাজি করার কারণে, আল্লাহ মুমিনদের সাথে ছলচাতুরি করার কারণে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা এই 5 আয়াতে আজকে থাক। এখানে আমরা অনেক কিছু আর কি, অনেক বিশেষ করে ভার্বের অনেক ব্যবহার এসেছে যেগুলো আমরা এইখানে বুঝতে পারবো না। তবে এখন আমরা ফাইন্ড আউট করবো যে আমরা কতটুকু পড়েছি। ঠিক আছে, এগুলো একটু মুছে দেই। অনেকগুলো বিষয় পড়েছি যেগুলো আমরা এখান থেকে আর কি বের করতে পারবো ইনশাআল্লাহ। যে আপনারা কি শুনতে পাচ্ছেন? আছেন না? নেই? জি আছে। আচ্ছা, যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই যে এই এতটুকু নিয়ে? এই যে আমরা যতটুকু পড়লাম আর কি, এতটুকু নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? কোনো আয়াত অথবা কোনো কিছু বুঝতে পারেন নাই, অথবা এরকম কোনো কিছু আছে? কখন কি হবে সেটা বুঝতে পারছি না আর কি। মায়ের অর্থ কখন কি হবে কখন না হবে। আচ্ছা, মা হলো মা কখন না হবে এটা আমরা পড়বো, যখন আমরা মা
কি অর্থ দেয় এটা তো পড়েছি, আমরা শুধু একটা মা পড়েছি, তাই না? যে মাটা হলো, হ্যাঁ, এটাই পড়েছি শুধু। হ্যাঁ, যে মাটার অর্থ হলো কি, তাই না? আমরা একটা মা পড়েছি যার অর্থ হলো কি, এবং অজানা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, আর একটা মা আছে, কেউ কি জয়েন করছেন কিনা? জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখনো ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু একটু টপিকটা শেয়ার করি, ইনশাল্লাহ কথা বলবো আমরা। তো আমরা একটা মা পড়েছি, একটা মা যেটা হলো কি, যার অর্থ হলো কি, এবং অজানা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যাকে আরবিতে কি বলা হয়, ইস্তেফহাম বলা হয় বা হরফে ইস্তেফহাম বলা হয়, তাই না? আচ্ছা, আর একটা মা আছে হলো কি, যেটার অর্থ হলো না। এখন এইটা কখন আসে এইটাও আমরা জানবো ইনশাআল্লাহ। আর একটা মা আছে হলো যার অর্থ হলো যা, ঠিক আছে? এখন কোনটা কখন আসে এই মাটা সম্পর্কে আমরা জানি, এটার ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই। কিন্তু এই যে না, এই মাটার ব্যাপারে একটু বলি। এই মাটা সাধারণতভাবে পাস্ট, মানে ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে আসবে। যেমন আমি এটা করেছি, খেয়েছি, খাইনি। এই খেয়েছি, খাইনি এইটার ক্ষেত্রে আসবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ ফেল তথা ভার্বের পাস্ট ফর্ম নেগেটিভ করার জন্য, পজিটিভ থেকে নেগেটিভ করার জন্য মা আসবে, তখন অর্থ হবে না। যেমন খাইনি, খেলিনি, মাদ্রাসায় যাইনি, পড়িনি, ক্লাস করিনি, এরকম দেখিনি বিষয়টা, ঠিক আছে? তবে এই মাটা মাঝে 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 কি করবে, মাঝে মাঝে প্রেজেন্টের ক্ষেত্রেও ব্যবহৃত হবে, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যতের ক্ষেত্রেও ব্যবহৃত হবে। যেমন আমি যাব না, ঠিক আছে, করব না, খাবো না, তখন কি হবে এইটা? এটা সাধারণত কি হয়, সাধারণত 99% ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে তথা অতীতকালের জন্য, অতীতকালের নেগেটিভ তৈরি করার জন্য আর কি, নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। কিন্তু মাঝে মাঝে এটা প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? প্রেজেন্ট ফিউচারের মধ্যে একটাই আছে, যেমন ইংলিশে হলো আই উইল গো, আমি যাব, আই গো, এটার মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু আরবিতে এই জিনিসটা নেই, আরবিতে একটা দিয়েই দুইটা জিনিস বোঝায়। এটা আপনার কথার মধ্যে অথবা আপনার উদ্দেশ্য, কথা বলার স্টাইল, মানে পূর্বাপর দেখেই বুঝতে পারা যাবে, ঠিক আছে? এটা আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এইটা মাঝে মাঝে কি করে, মাঝে মাঝে প্রেজেন্টের ক্ষেত্রে বা ফিউচারের ক্ষেত্রেও চলে আসে। যেমন এই যে এখানে এসেছে, ঠিক আছে, যে মা ইয়াখদাউনা, মা ইয়াখদাউনা, বুঝতে পেরেছেন? এরপরে আমরা বোধহয় আরো কোথাও যেন একটা পড়েছিলাম যে মা এসেছিল ওই অর্থে। তো এরকম থাকবে। আর এই যে মাটা 3 নম্বরে যে মাটা, এই মাটা হলো ইসমে মাউসুল, যার অর্থ হলো যা, ঠিক আছে? ওই জিনিস, ওই যে মাঝে মাঝে ওয়াট, ঠিক আছে, ওয়াট কি করে, যা এর অর্থে ইসমে মাউসুল মানে যা এর অর্থে ব্যবহৃত হয়, ওরকম ভাবে, ঠিক আছে? তার মানে এই যে এটা প্রশ্ন থেকে এইখানে চলে আসে যখন কোনো বস্তুর ব্যাপারে বলা হয়। বুঝতে পেরেছেন? তাহলে একটা মা হলো প্রশ্নের জন্য, একটা হলো কি করে কোনো বস্তুর ব্যাপারে যা অর্থে ব্যবহৃত হয়, আরেকটা হলো কি হয়, আরেকটা হলো ভার্বের পাস্ট ফর্মের শুরুতে আসে না বাচক করার জন্য। তবে মাঝে মাঝে বর্তমান বা ভবিষ্যতের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ওইটা আমরা বুঝতে পারবো যখন ওইটা শুরুতে এসে কি করবে, না নেগেটিভ অর্থ দেবে। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, আমরা এইখান থেকে যেহেতু আমরা ইন্না এটার অর্থ পড়িনি, এটা আমরা পারবো না, এটার অর্থ পড়িনি, এটাও আমরা পারবো না। এইখান থেকে মোটামুটি এই আয়াতের অনেক কিছুই আমরা পারবো না, কারণ আমরা এই পর্যন্ত পড়িনি, তাই না?
আচ্ছা, এই এই পর্যন্ত বাদ, এইখান থেকে দেখেন, এরপর থেকে এই যে এইখান থেকে দেখেন, এখান থেকে আপনারা পারবেন। কারণ কি, গত ক্লাসে আমাদের গিয়েছিল, তাই না? ওয়া অর্থ কি? এবং আলা আবসারিহিম, আলা মানে উপরে, আবসর বাসরুন এর প্লুরাল হলো কি? আবসর। আচ্ছা, এইটা কি? এটা জমা কি বলেন তো? আমরা যে পড়েছিলাম জমা প্রধানত দুই প্রকার। জমা মানে প্লুরাল, বহুবচন প্রধানত দুই প্রকার। এক প্রকার বহুবচন হলো কি, গ্রামাটিক্যাল ভাবে আসবে, অর্থাৎ এটা রুলসের মধ্যে থাকবে। আর এক প্রকার বহুবচন হলো ওই বহুবচন যেগুলো আমরা আরবদের থেকে শুনে শুনে শিখব। বুঝতে পেরেছেন? আরবদের থেকে শুনে শুনে শিখবো, বিভিন্ন ডিকশনারিতে লেখা আছে। হ্যাঁ, তো এই প্রকার জমাকে বলা হয় কি? জমায় মুকাসসার, তাই না? আমি বলেছিলাম মুকাসসার, এটার দরকার নেই। আপনি যদি এই টার্ম, এই যে পরিভাষাটা মুখস্থ নাও করতে পারেন, সমস্যা নেই। তবে আমাদের রুলস ছিল কি, যে জমা বানানোর জন্য কি হয়, মুজাক্কারের ক্ষেত্রে ওয়াও এবং নুন, আর মুআন্নাসের ক্ষেত্রে শেষে আলিফ তা যুক্ত করতে হয়। তাহলে আমরা যেহেতু বাসর এখানে মুজাক্কার, তাহলে আমরা যদি বাসরুন হওয়ার কথা ছিল আমাদের রুলস অনুযায়ী, কিন্তু যেহেতু রুলস ব্রেক করে কি করা হয়েছে, আবসর করা হয়েছে, আবসর বলা হয়েছে, তার মানে রুলস অনুযায়ী হয়নি। হ্যাঁ, এবং এটা রুলস ব্রেক করা হয়েছে। এবং জমাটা কি হয়েছে, ওই যে ওই প্রকারের মধ্যে পড়েছে, যে প্রকার হলো আরবদের থেকে শুনে শুনে আমরা শিখবো। আচ্ছা, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো চোখ। হিম, এটা আমরা পারি, হিম মানে হলো তাদের। তার মানে এই দুইটার মধ্যে কি হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে, তথা ইজাফত হয়েছে। যেমন আমার কলম আমার চোখ, তার কলম তার চোখ, হ্যাঁ, এরকম। তাহলে তাদের চোখের উপরে কি রয়েছে? রিশাওয়া। রিশাওয়াতুন মানে কি? পর্দা। ঠিক আছে, এটা আমরা মুখস্থ করে নিলেই পারবো, সমস্যা নেই। রিশাওয়াতুন মানে পর্দা। তার মানে এইটা কি হয়েছে, এই যে এই এতটুকু এইখান থেকে নিয়ে এই ওয়াও বাদ দেন, সমস্যা নেই। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এই জুমলাটা কি জুমলা হয়েছে বলেন তো? আমরা পড়েছি না দিন ইসলাম ভাই? বলেন তো, এই যে এই জুমলাটা কি হয়েছে? আলা আবসারিহিম গিশাওয়াতুন, এটা জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া হয়েছে, তাই না? এবং আমরা যে পড়েছিলাম খবরটা অধিকাংশ সময় কি হয়, মারেফা হয়, কিন্তু এখানে ওই অধিকাংশ সময় হয়নি, বরং নাকেরা হয়েছে, তাই না? জি। এবং নাকেরা আসার নাকেরা হওয়ার কারণে কি এসেছে, পরে এসেছে, তাই না? আমরা পড়েছিলাম যে কি, এই যে আলা হলো হরফেজার, তাই না? জি। আচ্ছা, আলা হরফেজার আসলে এবং যদি কি হয়, মুক্তাদা যদি নাকেরা হয়, তাহলে মুক্তাদাকে কি করা হয়, পরবর্তীতে নেওয়া হয়, তাই না? তেমনি ভাবে জরফের ক্ষেত্রেও একই কথা, তাই নয় কি? জি। আচ্ছা, এখন এই আয়াত দেখেন, এই আয়াতটা আপনারা পারবেন। এই ওয়াও বাদ দেন, আপাতত ওয়াও বাদ দেন, ঠিক আছে? ওয়াও এর অর্থ তো এবং আপনারা জানেন, তবে আমরা জাস্ট কি করি, লাহুম। লাহুম মানে কি? তাদের জন্য, তাই না? জি। আচ্ছা, এই যে লাটাও কি হারফেজার, তাই না? আর হুম এটা হলো মাজরুর, তাহলে অর্থ হলো তাদের জন্য। এখন দেখেন আযাবুন আলীমুন। আচ্ছা, আযাবুন আলীমুন, তার মানে এতটুকুর মধ্যে কি নেই, কোনো ফেল নেই, সব ইসম। তার মানে কি, এটা হলো জুমলা ইসমিয়া। এখন আমরা দেখতেছি যে আমরা পড়েছিলাম যে কি জুমলা ইসমিয়াতে কি হয়, হরফেজার আর হরফেজারের যে অংশটুকু থাকে, হরফেজার মাজরুর দিয়ে যে অংশটুকু থাকে, এটা কি হয়, সব সময় খবর হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখেন পরবর্তী অংশটা হবে মুবতাদা। আর এইখানে মুবতাদা কি আছে, দুইটা শব্দ দিয়ে মুবতাদা হয়েছে, তাই না? একটা কি মাউসুফ সিফাত, দুইটা শব্দের মধ্যে একটা মাউসুফ আর একটা সিফাত। আযাবুন মানে হলো আযাব, আর আযীম মানে বিরাট, এটা একটা গুণ। আযীম কি? বিরাট। বিরাট বিরাট একটা গুণ না? তাহলে এই দুইটা মিলে কি হয়েছে, মুবতাদা হয়েছে। বুঝতে পেরেছেন?
আর যেহেতু যেহেতু কি হয়েছে, এইটা মুবতাদাটা নাকিরা হয়েছে, এজন্য পরবর্তীতে এসেছে লাহুম আযাবুন আযীমুন, এইটা পরবর্তীতে এসেছে। যদি বলা হতো আল আযাবুল আযীমু, তাহলে আগে আনলে ভালো হতো, ঠিক আছে, আগে আনা হতো। দেখি আগে যে আসতেই হবে বিষয়টা এরকম না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা এতটুকুও পারি, এটাও কি একটা জুমলায় ইসমিয়া। এইখান থেকে নিয়ে আমরা এতটুকু পারলাম। এর পরবর্তীতে দেখেন এইটা আমরা এখন পারবো না, এখান থেকে নিয়ে এই পর্যন্ত পারবো না। আচ্ছা, এখন এই যে মাটা দেখেন, এই যে মাটা, এইটাও কি করবে, এই যে নায়ের অর্থ দিবে, ঠিক আছে, নায়ের অর্থ দিবে। আচ্ছা, মা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, নাহলে হবে না। অনেক জায়গায় মা নায়ের অর্থ দেয়, তবে আরেকটা জিনিস আছে, মূলত হলো কি, আচ্ছা এটা বুঝবেন না আপনারা, লাইসা, তাই না? লাইসা মানেও না। এখন এইটা কি, এটা আমরা পরে করবো, ঠিক আছে। আচ্ছা, তবে এটার দিকে এখন ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। আপাতত বোঝেন যে এই মাটাও লা, এইটা আমরা এখনো পারবো না, ঠিক আছে। এটা আমরা আরেকটু আর 2-3টা দর্শ করলেই আমরা এটা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এইটাও একটু কঠিন, কারণ এটা হলো কি ফেল দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা এটা বুঝবো না। আচ্ছা, আমার সময় আছে কিছুটা, সমস্যা নেই। এরপরে কতটুকু করেছিলাম, এইটাও ফেল দিয়ে শুরু হয়েছে, সুতরাং এইটাও আমাদের এখনো পড়া হয়নি। আচ্ছা, এইটা দেখেন, এই যে এই এতটুকু আমরা পারবো, এতটুকু আমরা পারবো না, আমাদের পড়ার মধ্যে না এতটুকু নাকি? দেখেন, ফি মানে হলো মধ্যে, তাই না, কুলুবিহিম মানে হলো তাদের অন্তর, এটা একটা ইজাফত হয়েছে, ঠিক আছে। তার মানে তাদের অন্তরের মধ্যে কি রয়েছে, মারাদুন, তাই না? তার মানে এটা হলো কি জুমলা ইসমিয়া, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আর মুবতাদা কি হয়েছে, নাকেরা হয়েছে, মানে অনির্দিষ্ট হয়েছে। এইখান থেকে এই পর্যন্ত আমরা পারবো না, কিন্তু এইটা পারবো আবার একই রকম। দেখেন, ওয়ালাহুম আযাবুন আলিম, একই, তাই না? এখান থেকে এটা, এই যে আযাবুন আলিম মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে, জুমলা ইসমিয়া এটা, তাই না? জুমলা ইসমিয়া না? জি, জুমলা ইসমিয়া। জি। আর এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা পারবো না, ঠিক আছে। পারবো না মানে হলো আমাদের টপিক না, এখন আমরা পড়িনি, বুঝতে পেরেছি, আমরা এখনো পড়িনি। তার মানে আমরা মাঝে মাঝে অনেক কিছুই জানতে পারলাম, যেগুলো সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা রাখি, যে আচ্ছা এই বাক্যটা কিভাবে কি হচ্ছে, বুঝতে পেরেছেন, কিভাবে কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, কোথায় যাচ্ছে, হ্যাঁ, কেন এটা আগে আসলো, কেন পরে আসলো, এই বিষয় সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ধারণা আছে আমাদের, সব আয়াত সম্পর্কে না, কিছু কিছু, এই যে আমি বললাম যে এই যে এইটা সম্পর্কে, তাই না, এর আগে গেল একটা, এই যে এটা সম্পর্কে, তাই না।